হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই আছেন ভালো। তো নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা নতুন জায়গাতে এসেছিলাম, তো বেশি সময় ছিল না তো জায়গাটাতে ঘোরার মতো, তবুও একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে যাচ্ছি আজকে। তো কিন্তু এই জায়গাটা আমি আবার আসবো, কারণ এটা হচ্ছে একটা অন্যতম একটা ফেমাস জায়গা। ঠিক আছে, খুব একটা এখানে সৌন্দর্য না থাকলেও কিন্তু জায়গাটা খুবই ফেমাস। ঠিক আছে, আর ওই যে দেখুন, ওইটা হচ্ছে ত্রিকুট পাহাড়। তো ওখান থেকে আজকে আমাদের প্রজেক্টর রোড প্রজেক্টর যেখানটা শেষ হচ্ছে, তো সেইখানটাতে আসছি। তো সেখানে একটু গ্রামের ভিতর দিয়ে এসেছিলাম। তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম আমি লাস্টে বলবো। ঠিক আছে, এবার যারা এখানে এসেছেন, ঠিক আছে, তারা হয়তো জানবেন। ঠিক আছে, তো তারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে এসে প্রথমেই বলে যাবেন। ঠিক আছে, তো দেখুন এই যে দেখুন যে খেজুর গাছে ভর্তি এখানে, কিন্তু একটা জিনিস দেখুন যে খেজুর গাছের গোড়া খেজুর গাছের নিচের যে আশপাশ পরিবেশটা কতটা পরিষ্কার। ঠিক আছে, তো দেখুন একটা পাতা পর্যন্ত পড়ে নেই। ঠিক আছে, এই জিনিসটা খুব সুন্দর লাগছে। এটা দেখে সেই দেখবেন যে আমরা যখন ছবি আঁকতাম ছোটোবেলায়, ঠিক আছে, সেরকম কিছুটা ফিল হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম আজকে, তো একটা বন্ধুকে নিয়ে এসেছিলাম যে তারি খাওয়াতে। ঠিক আছে, তো সে একটু খেতে ভালোবাসে, তো এই জন্য তারি খেতে এসেছিলো। ঠিক আছে, তো এই যে দেখুন খেজুর গাছের রসগুলো আর কি তারি তৈরি হয় আর কি। তো এখানে যারা বিক্রি করেন, তো এই যে দেখুন পাশে যে ঝোপড়িটা দেখলেন একটু আগে, তো ওই সব ঝোপড়িগুলোতেই ওরা বিক্রি করে। ঠিক আছে, আর এই যে এটা জায়গাটার নাম এবার আশা করছি অনেকে বুঝতে পারছেন যে কি। ঠিক আছে, তো এই জায়গাটা নিয়ে একটা অনেক ভালো ভিডিও বানাবো আমি পরের দিনকে সময় পাবো। তো এর উপরে একটা মন্দির আছে এই পাহাড়টার উপরে। ঠিক আছে, জায়গাটার নাম হচ্ছে তপোবন। ঠিক আছে, তো আর তপোবন কেন ফেমাস অনেকেই জানেন। তো ঠিক আছে, এটা নিয়ে পরে আবার একদিন একটা বড় ভিডিও বানাবো। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা।